রাজ্য জুড়ে চলছে এসআইআর এর ফর্ম ডিজিটাইজেশনের কাজ। আর এই কাজ করতে গিয়ে নানা রকম তথ্য উঠে আসছে। অনেকদিন আগে বাড়ি ছাড়া ছেলেকে যেমন খুঁজে পাচ্ছেন মা, তেমনি আবার বিয়ে করে স্ত্রী সন্তান ছেড়ে অন্যত্র সংসার পেতেছেন স্বামী, সেই নজিরও মিলেছে। কিন্তু এরই মধ্যে এক ভোটারের ফর্ম আপলোড করতে গিয়ে বিএলও দেখলেন ভোটারের বয়স 103। ওই শতায়ু ভোটারের এসআইআর এর ফর্ম জমা ও আপলোড করলেন কর্তব্যরত বিএলও। ওই প্রবীণ ভোটারকে উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন এলাকারই বিএলও। এই ঘটনা হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের। হাওড়ার রামরাজাতলা মোড়ের কাছে থাকেন 103 বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তার জন্ম তারিখ জলজল করছে 12 আগস্ট 1923। 2002 সালে নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তার নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়, চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতে গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রে 227 নম্বর পার্টের ভোটার। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের বিএলও তার বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পূরণ করেন, তার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএলও রূপা লাহিড়ী এবং বিএলএ 2 অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসেবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি পার্বতী দাস। তিনি বলেন, আগেও তিনি ভোট দিয়েছেন, এবারও তিনি ভোট দিতে চান, কারণ তিনি দেশের কল্যাণ চান। কি বলছেন তিনি, শুনুন। আপনার এখানে এসেছেন বিএলওরা নিজেরা আপনাকে সম্বর্ধনা দিলেন। তো আপনার কি রকম অনুভূতি হচ্ছে? খুব ভালো। আচ্ছা, আপনি এবারে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট আমি তো গিয়ে দিতে পারবো না, আমার তো পায়ে ব্যথা। হ্যাঁ, যদি আসে কেউ তাহলে আমি দিতে পারি। হ্যাঁ, আমি তো কথা বলছি ভালো। আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আপনাকে। চোখের প্রবলেম আছে, পায়েরও আছে। আচ্ছা, চলতেও পারি না ভালো। আচ্ছা আচ্ছা, বছর পার হয়ে গেল, কি ভাবছেন, কি মনে করছেন? কি মনে করব, আমি যেমন মানুষ ছেড়ে নিয়ে আছি, আমি তো পরিবর্তন হয়নি। হয়েছি অনেকটা, বয়সের দিক দিয়ে, চোখের দিক দিয়ে, পায়ের দিক দিয়ে। নিজের ইচ্ছে মতো কোথায় যেতে পারছি না, দেখতে পাচ্ছি না, এগুলোই পরিবর্তন। এখন কি ভোট দেবেন আবার? হ্যাঁ, তোমরা চাইলে দিয়ে দেবো। ভোট দেবেন? হ্যাঁ, দেবো। আচ্ছা যাতে হয় দেশের কল্যাণ। নিশ্চয়ই। আচ্ছা, আমি যে বাস করি তার কল্যাণ চাই তো। আচ্ছা, এখন এসআইআর। আচ্ছা, ভালো, খুব ভালো। বিএলও বলেন, তিনি প্রবীণতম ভোটার। এখনো তিনি চিন্তা করতে পারছেন, দেশের কল্যাণ চাইছেন। এই ধরনের মানুষ যতদিন বাঁচবেন ততই দেশের মঙ্গল। রূপা লাহিড়ী তিনি কি বলছেন, শুনুন। 227 নম্বর পার্ট। আচ্ছা আচ্ছা, বিধানসভা 172 শিবপুর। এনার কত বয়স এখন? এখন 103 বছর বয়স। আমি এসআইআর এর ডিওবি মানে ডেট অফ বার্থ দেখতে দেখতে দেখলাম এনারা এমনি আমি তো এই এলাকারই মানুষ, এমনি আমাদের ভীষণই পরিচিত, কিন্তু আমি ঠিক আগে জানতাম না। কিন্তু এসআইআর করতে গিয়ে দেখলাম ওনার ডিওবি দেখে, যে ডেট অফ বার্থ দেখে, যে উনি 23 সালে জন্ম। 1923 সালে ওনার জন্ম। তখন ভাবলাম যে তাহলে তো উনি মানে বরিষ্ঠতম আমার পার্টে। আচ্ছা, ওনার কি 2002 এর নাম আছে? হ্যাঁ, ওনার 2002 এর নাম আছে। ভোট দিয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই ভোট দিয়েছিল। 2002 এ ওনার লিস্টের নাম আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে উনি এখনো, ওনার মাথা যথেষ্ট পরিষ্কার আছে, না হলে দেশের কল্যাণের চিন্তা করছেন এখনো উনি। এটা তো ওনার একটা ভাবনাটা ওনার এখনো কিন্তু খুব পরিষ্কার। এইসব মানুষ যতদিন থাকবেন ততদিন দেশের কথাই ভাববেন, এটাই আমার মনে হচ্ছে। ওনার কি, আপনার কি কত ফর্ম ছিল এই পার্টে? আমার এই পার্টে 851। বিএলএ 2 অমর দত্ত বলেন, এইরকম একজন প্রবীণ নাগরিককে সামনে পেয়ে খুব ভালো লাগছে। তার এনুমারেশন ফর্ম পূরণ এবং আপলোড করা হয়ে গিয়েছে। কি বলছেন অমর দত্ত, শুনুন। খুশি লাগছে যে 103 বছর ব্যক্তির সাথে আমি দাঁড়িয়ে আছি। আমি কোনোদিন ভাবতে পারিনি
যে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আমাদের এই ভারতবর্ষে গর্ব যে উনি এক স্বাধীনতা রেখেছেন। হ্যাঁ, আজকে বর্তমান পরিস্থিতি দেখছেন, উনি বর্তমান সরকারের প্রতি কল্যাণ কামনা করছেন। আর আমি খুবই খুশি যে এই বুথের আমি একজন BLO 2 এবং এই বুথের আমি বুথ এজেন্ট। আমি ওনাকে অন্য সময় এসে ভোটার লিস্ট দিয়ে যাই, মানে বুথ স্লিপ দিয়ে যাই, কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করতে পারিনি। কিন্তু আজকে সাক্ষাৎ করে সত্যি মানে আমি নিজেকে ধন্য মনে করি। ফর্ম সব ফিল আপ হয়ে গেছে তো? সব ফর্ম প্রায় ফিল আপ আপলোড প্রায় সব কমপ্লিট। আর এনআর আপলোড হয়ে গেছে? আপলোড হয়ে গেছে। শতায়ু ভোটারের SIR এর ফর্ম জমা ও আপলোড করলেন কর্তব্যরত BLO। ওই প্রবীণ ভোটারকে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন এলাকারই BLO। এই ঘটনা হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের হাওড়ার রামরাজতলা মোড়ের কাছে থাকেন 103 বছর বয়সী বাসিন্দা পার্বতী দাস। ভোটার তালিকায় তার জন্ম তারিখ জলজল করছে 12 আগস্ট 1923। 2002 সালে নির্বাচন কমিশনের ভোটার তালিকাতেও তার নাম আছে। পার্বতী দেবীর স্বামী বহু বছর আগেই মারা যান। ছেলে, বৌমা এবং আত্মীয় পরিজন নিয়ে বাড়িতেই থাকেন। বয়সের ভারে এখন হাঁটাচলা করতে অসুবিধা হয়, চোখেও ভালো দেখতে পান না। এই পরিস্থিতিতেই গত লোকসভা নির্বাচনে বাড়িতে বসেই ভোট দেন পার্বতী দেবী। আদতে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্রের 227 নম্বর পার্টের ভোটার। রাজ্য জুড়ে SIR প্রক্রিয়ার কাজ চলছে পুরোদমে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের BLO তার বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান। তার পরিবারের লোক সেই ফর্ম পূরণ করেন। তার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। মঙ্গলবার সকালে BLO রূপা লাহিড়ী এবং BLA 2 অমর দত্ত এলাকার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে তাকে সম্বর্ধনা দেন। তার বাড়িতেই তাকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, হাতে গোলাপ ফুল দেওয়া হয়। এতে খুশি তিনি বলেন আগেও তিনি ভোট দিয়েছেন, এবারেও তিনি ভোট দিতে চান, কারণ তিনি দেশের কল্যাণ চান। কি বলছেন তিনি, শুনুন। আপনার এখানে এসেছেন BLOরা নিজেরা আপনাকে সম্বর্ধনা দিলেন, তো আপনার কিরকম অনুভূতি হচ্ছে? খুব ভালো। আচ্ছা, আপনি এবারে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোটটা আমি তো গিয়ে দিতে পারবো না, আমার তো পায়ে ব্যথা। হ্যাঁ, যদি আসে কেউ তাহলে আমি দিতে পারি। হ্যাঁ, আমি তো কথা বলছি ভালো। আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো আপনাকে। চোখের প্রবলেম আছে, পায়েরও আছে, আচ্ছা চলতেও পারি না ভালো। আচ্ছা। বছর পার হয়ে গেল, কি ভাবছেন, কি মনে করছেন? কি মনে করব, আমি যখন মানুষ ছেড়ে নিয়ে আছি, আমি তো পরিবর্তন হয়নি, হয়েছি অনেকটা বয়সের দিক দিয়ে, চোখের দিক দিয়ে, পায়ের দিক দিয়ে। নিজের ইচ্ছে মতো কোথায় যেতে পারছি না, দেখতে পাচ্ছি না, এগুলোই পরিবর্তন। এখন কি ভোট দেবেন আবার? হ্যাঁ, তোমরা চাইলে দিয়ে দেবো। ভোট দেবেন? হ্যাঁ, দেবো। আচ্ছা যাতে হয় দেশের কল্যাণ। নিশ্চয়ই। আচ্ছা আমি যে বাস করি তার কল্যাণ চাই তো। আচ্ছা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।